বৃষলগ্ন বৃষ রাশির 2025-এর শেষ 4 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে কি কি ভালো হতে পারে সেটাই আজকের আলোচনার মূল বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা আরেকটি ভিডিও আপডেট দেবো এরপরে, সেটা হচ্ছে কি কি খারাপ হতে পারে। দুটো বিষয় খুব জানা দরকার। আমি এখানে একটি ডায়াগ্রাম আপনাদের সামনে দেখাচ্ছি। ডায়াগ্রামটা অত্যন্ত ডিটেল এবং প্রত্যেকটি গ্রহের সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থান দেখানো হয়েছে। আমি এখানে হাওয়ায় কথা বলছি না যে আমি স্ক্রিনের দিকে তাকে এই হবে সেই হবে বলে যাচ্ছি। আমি প্রত্যেকটা কারণও আপনাদের দর্শাবো কেন হবে। তো তাই আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। বৃষর বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে অবস্থানগুলো গ্রহের আছে তার মধ্যে সব থেকে ভালো যে সামনের সময়টা আসতে চলেছে সেটা হচ্ছে রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ। রাহু যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে তাও আপনাদের কর্মভাবে, এবং একই সময় যদি দেখেন শনির বক্রতা মুক্তিও ঘটবে নভেম্বরের শেষ থেকে। এই নভেম্বরের শেষ থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তো অত্যন্ত ভালো হবেই, এবং বেশ কিছু ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া, এবং যারা ফ্রেশার্স আছেন, যারা কাজ খুঁজছিলেন, আপনি ক্যাম্পাসিং এর অপেক্ষা করছেন বা অন্যান্য কিছু অপেক্ষা করছেন কবে ভালো কাজ পাবেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য শুধু ভালো নয়, দুর্দান্ত ভালো এবং খুব বেটার সময় একটা আসতে চলেছে। এবং আপনার কর্মক্ষেত্রে গ্রোথ, ট্রান্সফার, আপনার কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ যদি জন্ম ছকে থাকে, মানে আপনার জন্মকুষ্ঠিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এছাড়া আপনার যদি অফিস কাছারিতে কোনো টাকা পয়সা প্রাপ্তি পাওনাগন্ডা হওয়ার থাকে এবং সাধারণভাবে কোনো প্রমোশন গ্রেডেশন প্রাপ্তি হওয়ার থাকে, সেটা কিন্তু নভেম্বরের এই শেষ সময় থেকে আপনাদের ক্ষেত্রে আগামী সময়ে যথেষ্ট ভালো ফল দিতে চলেছে, এবং এটা আপনাদের ক্ষেত্রে বাড়তি পাওনা বা বাড়তি একটা প্রাপ্তি বলতে পারেন। এটা কিন্তু খুব দুর্দান্ত একটা স্ট্রং পয়েন্ট। পরবর্তী পয়েন্ট, বৃহস্পতি আপনাদের একাদশপতি তথা অষ্টমপতি। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি, মানসিক ইচ্ছা স্ফূর্তি, যাবতীয় আমাদের চাহিদাগুলো পূরণ হবে কি হবে না সেগুলো একাদশ ঘর থেকে বিবেচ্য। তো এই একাদশপতি বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে 18ই অক্টোবর থেকে, এবং এই 18ই অক্টোবর থেকে বৃহস্পতি উচ্চস্থ থাকবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। তার মধ্যে অবশ্য বৃহস্পতি বকরি হবে, কিন্তু এই বৃহস্পতির উচ্চভাবে থাকা এবং বৃহস্পতির আপনাদের তৃতীয়ভাবে থাকার একটা দুর্দান্ত বেনিফিট আপনারা পাবেন। কি পাবেন? প্রথমেই বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য অক্টোবরের অবশ্যই কিন্তু 18 তারিখ থেকে আপনাদের মানসিক ইচ্ছা স্ফূর্তির জায়গাটা অত্যন্ত বেড়ে যাবে। কোনো কিছু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কারোর সঙ্গে দেখা করার প্ল্যান ছিল, কোনো কিছু কেনাকাটার প্ল্যান ছিল, কোনো কিছু আপনার করার প্ল্যান ছিল, পড়াশোনার প্ল্যান ছিল, অর্থপ্রাপ্তির কিছু ইচ্ছা ছিল, সেগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং অবশ্যই আমি মনে করি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ, আপনাদের ক্ষেত্রে ইচ্ছা আশাকাঙ্ক্ষা পূরণ, এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বহু না পাওয়াকে এই সময় পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ 12 বছর পর বৃহস্পতির উচ্চস্থ ভাব আপনাদের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলবে এই অক্টোবরের শেষ সংলগ্ন সময় থেকে। এবং এই যে 4টে মাসের যে সময় অক্টোবর থেকে যে সময়টা পাবেন, এখানে কিন্তু একাধিক জায়গায় বৃষ লগ্নের বিশেষত অবশ্যই এখানে কিন্তু ইচ্ছা স্ফূর্তি ঘটবেই। আমি এখানে আলোচনাটা লগ্ন রাশি সাপেক্ষে করলেও আপনাদের যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন ভিত্তিক দেখলে এটা আলোচনাটা বেশি মেলাতে পারবেন। এটা কিন্তু একটা জোরালো পরবর্তী পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছি। তৃতীয়ভাবে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনার কমিউনিকেশন বাড়াবে, কানেকশন বাড়াবে, সোশ্যাল মিডিয়ায় যদি আপনি থাকেন সেক্ষেত্রে ভালো ফল দেবে, সম্বন্ধ বিবাহের যোগকে লাগু করবে, এবং বৃহস্পতি এই সময় কিন্তু আপনার একাধিক টার্গেট ভিত্তিক কাজেও কিন্তু অত্যন্ত ভালোভাবে হেল্প করবে। আর কি ভালো হতে পারে? আরো যে বিষয়গুলো হতে পারে সেটা যদি দেখেন, বৃহস্পতির উচ্চভাবে প্রবেশ, তার সঙ্গে অবশ্যই কিন্তু একত্রে শনির বক্রতা মুক্তি, এবং আমি এটা বলবো যে অক্টোবরের সংলগ্ন সময় থেকে আপনাদের জেনারেলি সোর্স অফ ইনকাম, আয় বৃদ্ধির যোগ, এগুলো কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই 4 মাসে আপনার আয়ের ক্ষেত্রটা ক্রমান্বয়ে কিন্তু বাড়তে শুরু করবে, এবং সেটাতে আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন। পরবর্তী বিষয়টা আমরা চলে আসছি। পরবর্তী বিষয় যদি দেখেন সেটা হচ্ছে 27 অক্টোবর থেকে সপ্তম স্থানে মঙ্গল সক্ষেত্রী আছে। মঙ্গল সক্ষেত্রী হলে আপনারা অবশ্যই মাঙ্গলিক যাদের যোগ আছে তাদের ক্ষেত্রে একটু মাথা গরম রাগ দিয়ে হতে পারে, কিন্তু জেনারেলি এই সময় কিন্তু 27 অক্টোবর থেকে আরম্ভ করে 7 ডিসেম্বর পর্যন্ত একটা মোটামুটি একটা সময়। তো এই অক্টোবরের 27 তারিখ থেকে 7 ডিসেম্বর অবধি সময়টা ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে, বাড়বে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ। দাম্পত্য ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা হয়ে থাকলে, যেমন ধরুন কোনো কোর্ট কাচারি চলছে, কোনো সমস্যা চলছে, সেটা একটা নিশ্চিত সমাধানের দিকে এগোতে শুরু করবে। এবং আপনার যদি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, মেডিকেল ফিল্ডে যুক্ত থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পেতে পারেন। এই বিষয়টা ভালো ফল পাবেন। সামনের যে সেপ্টেম্বর মাসটা আসছে, এই সেপ্টেম্বর মাসটা উচ্চশিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো মাস। আপনার কিন্তু হায়ার স্টাডি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এই জাতীয় বিষয়গুলোতে আপনারা কিন্তু জেনারেলি শুক্রকেতু যোগ বা সূর্যকেতু যোগ না থাকলে জন্মছকে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেনই। এবং
এই বিষয়টায় আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এখন অবধি আলোচনাটা আমাদের শুনে থাকলে আপনারা কিন্তু আমাদের ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। কথা হতে পারে ফোনে, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, এবং অবশ্যই একদম ঘরোয়া পরিবেশে আলোচনা পাবেন, যেটা 100% গোপনীয়তা মেনটেন করেও হবে, এবং আপনার যা যা জানার আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। সময়ের বাধ্যবাধকতা নেই। আপনি ভিডিওটি অবশ্যই একটু অন্য বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন, এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা আছেন, সকলেই জানেন আমরা এখন স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন। আলোচনার পরবর্তী ধাপ। আচ্ছা, পরবর্তী বিষয়টা আপনাদের কি কি বিষয় আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। পরবর্তী বিষয়টায় আমি সর্বাধিক গুরুত্ব দেবো বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের যোগকে। বিদেশ যাত্রা আপনার চাকরি ব্যবসার প্রয়োজনে হতে পারে, বা দেশের মধ্যেও দূর কোথাও যাত্রা হতে পারে, বা ভ্রমণ যোগ এই সময় থাকতে পারে। এই যে ভ্রমণ, এটা অক্টোবরের শেষ দিক থেকে আপনাদের কিন্তু লাগু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বৃহস্পতির অবস্থান, এবং প্লাস নভেম্বরে শনির বক্রতা মুক্তি। এই সময়টার পর যদি দেখেন 2025-এর শেষ থেকে 26-এ কন্টিনিউ করবে বিদেশ যাত্রার যোগ, বিদেশে কোনো পাড়ি দেওয়া, বিদেশে কোনো বিজনেস করা, বা বিদেশে আপনার ঘুরতে যাওয়া, বা দেশের মধ্যেই একটা দূর প্রান্তে বেড়াতে যাওয়া, কোনো চাকরির সোর্সে যাওয়া, এই ধরনের যোগগুলো কিন্তু এই শেষ 4 মাসে খুব ভালোভাবে লাগু হবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো এবং পজিটিভ ফল এখানে কিন্তু আপনারা পেতে পারেন। যাদের ক্ষেত্রে পরপর কোনো স্বাস্থ্য সমস্যা চলছিল বা হেলথের সমস্যা চলছে, বা এই সময়টাও চলছে, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি আগামী নভেম্বর মাস থেকে, নভেম্বর যে সময়টা কাজ পার করবেন, এই নভেম্বর থেকে কিন্তু হেলথ সমস্যাগুলো অনেকটা মিটতে শুরু করবে। যারা এর মধ্যে হেলথ সমস্যায় আছেন বা থাকবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো নভেম্বর থেকে শুক্র সক্ষেত্রী হবে। শুক্র সক্ষেত্রী পরবর্তী সময় শুক্র সপ্তমেও যাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওভারঅল হেলথ ইমপ্রুভ করবে, এবং শারীরিক ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সমস্যাগুলো ছিল সেটা অনেক অংশে কেটে যাবে, এবং হেলথের জায়গায় আপনি মেডিকেল ট্রিটমেন্ট করানোর উদ্দেশ্যে যদি বিদেশ যাত্রা করতে চান, মেডিকেল ট্রিটমেন্টের জন্য যদি দূরে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা বিশেষত অক্টোবরের শেষ থেকে সময়টাকে টার্গেট করতে পারেন। কিন্তু সুচিকিৎসা একটা পাওয়ার একটা জায়গা এখানে কিন্তু আপনারা নিশ্চিতভাবে পেতে পারেন। দেখুন, এখানে আমি বলবো যে সেপ্টেম্বর মাসের যে মধ্যবর্তী সময়কাল থেকে বুধ তুঙ্গস্থ হবে। বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটি ভাইটাল প্ল্যানেট, এক হচ্ছে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, এবং এই বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ যদি ভালো থাকে তা থেকে জীবনে কিন্তু অনেকটা উন্নতির দিকে নিয়ে যায়। সেই বুধ কিন্তু তুঙ্গস্থ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এক তো এডুকেশনের কথা বললাম ভালো, নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 15ই সেপ্টেম্বরের পর থেকে সময়টা খুবই ভালো যেতে পারে, এবং সেটা অবশ্যই কন্টিনিউ করবে। তাছাড়া আমি বলবো সেপ্টেম্বরের শেষ সংলগ্ন সময় থেকে পরীক্ষা, উচ্চশিক্ষা এই ধরনের যোগাযোগেও কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন। এর পরের বিষয়টা হচ্ছে অবশ্যই কিন্তু ভাগ্য কবে ফিরবে। ভাগ্য বলতে আমরা কি বুঝি? ভাগ্য বলতে একটা দুটো বিষয় বুঝি না। ভাগ্য বলতে জীবনের সামগ্রিক বিষয় বুঝি। আপনার একটা কোনো কাজ বাকি আছে, আপনি একটা চাইছেন একটা কিছু হোক, সেটা হচ্ছে না, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা গুলো বাদ হয়ে যাচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে। তবেও আমি আপনাদের বলবো সামনে যে 2026 সাল আসছে সেটা আপনার ভাগ্য আপনাকে সহায় হবে, কিন্তু সব থেকে বড় বিষয় এই ভাগ্য সহায়ের যে টেন্ডেন্সিটা সেটা 2026 থেকে যে শুরু হবে তা নয়, এটা শুরু হয়ে যাচ্ছে নভেম্বরের শেষ থেকে। আপনার ভাগ্য আপনার কবে থেকে সাথ দেবে, এই ভাগ্য সাথ দিতে শুরু করবে অবশ্যই কিন্তু নভেম্বরের পর থেকে, এবং নভেম্বরের পর থেকে যদি দেখেন তারপরে কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আস্তে আস্তে কিন্তু ভাগ্যের জায়গাটা উন্নতির দিকে এগোবে। এবং ভাগ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাপোর্ট, আপনার ওভারঅল বিষয়ে কিছু উন্নতি, এগুলো কিন্তু আপকামিং নভেম্বরের মাস থেকে হওয়ার সম্ভাবনা অতীবভাবে বেড়ে যাচ্ছে। এছাড়া দেখুন, আমি এটা বলবো যে কোনো বিষয় আপনার অফিসিয়াল কোনো কাজ, যেমন ধরুন কোনো প্রকল্পের টাকা পয়সা ইত্যাদি, এই ধরনের প্রাপ্তিযোগ কিন্তু অবশ্যই কিন্তু এই শেষ 4 মাসের মধ্যেই থাকছে, এবং সেটা স্পেশালি কিন্তু অবশ্যই সেপ্টেম্বরের মিডল থেকে শুরু হয়ে যাচ্ছে। কোনো সরকারি প্রকল্প এবং অন্যান্য সোর্স অফ ইনকাম যেগুলো আছে, সরকারি টাকা প্রাপ্তি বা অন্যান্য সোর্স অফ ইনকাম যেগুলো আছে, সেগুলো ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এই শেষ 4 মাসের দিকে। এই জায়গাটা অবশ্যই কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু বহন করবে। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবনের ক্ষেত্রে আপনি যদি দেখেন অক্টোবরের যে সময়কালটা থাকছে, এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে, এবং অবশ্যই কিন্তু এই সময়টা কিন্তু অক্টোবরের শেষ থেকে নভেম্বরের যে সময়কালটা তারপরেও এই সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল আপনার যে কোনো ইনভলভমেন্ট এগুলো কিন্তু অত্যন্ত বেড়ে যাবে, সামাজিক ক্ষেত্রে যোগাযোগগুলো বাড়বে। এর পরের ভিডিওতে অবশ্যই কি কি সমস্যা আসবে, কি কি প্রবলেম আসবে সেগুলো তো জানতে হবে, সেগুলো কিন্তু না জানলে সমস্যা কিন্তু বাড়বে। আর ভালো সময়ের আমি যে কথাটা বলছিলাম, দেখুন ভালোর বিষয়ে কোনো শেষ নেই, কিন্তু ভালো সময় খুব অল্প থাকে। তাই ভালো সময়টা যাতে আপনি ভালো সময়টা এনজয় করতে পারেন, জন্মছক আপনার কাউন্সেলিং করানো দরকার, বাজে যোগ থাকলে সেটা ঠিক করা দরকার, সেগুলোর দিকে মাথায় রাখবেন।
দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নেবেন, এবং ভালো ভিডিওটা সঙ্গে খারাপ ভিডিওটা আসছে কি কি সমস্যা সেটা কিন্তু এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন বা চ্যানেলের ভিডিও সেকশনে দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।